মধ্যপ্রাচ্য যুদ্ধ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সকালে রিয়াদে মার্কিন দূতাবাসের ড্রোন হামলা, ইরবিলে মার্কিন অবস্থানে আঘাত, তেহরানে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা দীর্ঘস্থায়ী যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ শক্তিতে আঘাত হানা এখনও বাকি রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আর আলোচনা নয়, এখন যুদ্ধ চলবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেয়ার দ্বারপ্রান্তে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। হামলা আর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। আকাশে ক্ষেপণাস্ত্র, মাটিতে ধ্বংসস্তূপ, কূটনীতিতে চরম উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সীমান্ত ছাড়িয়ে কূটনৈতিক মিশনগুলোতেও আঘাত হানছে দুই পক্ষ। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর আগে ইরানে চলমান অভিযানে অন্তত 6 মার্কিন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। এই প্রাণহানি সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। এসব হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব দ্রুতই বড় ধরনের পাল্টা পদক্ষেপ দেখা যাবে। যুক্তরাষ্ট্র এখনও পূর্ণ শক্তিতে আঘাত হানেনি। সবচেয়ে বড় আঘাত এখনো বাকি। প্রয়োজনে স্থলসেনা পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে মার্কিন সেনাবাহিনী। ইরানের রাজধানী তেহরানে মধ্যরাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। শুধু তেহরান নয়, কারাজ ও কোম সহ ইরানের 131টি শহরে ব্যাপক বোমাবর্ষণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং কমপ্লেক্সে হামলার খবর পাওয়া গেছে। এর পাল্টা জবাবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েল ডিফেন্স ফোর্সের বরাতে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশ জুড়ে সাইরেন বেজে ওঠে, নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। তবুও আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, গত কয়েকদিনের হামলায় ইরানে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু শিশু রয়েছে। সংঘাতের বিস্তার এখন লেবাননেও। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। এরপর বৈরুতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। হরমুজ প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বিশ্ব জ্বালানি তেলের প্রায় 1/5 এই সংকীর্ণ নৌপথ দিয়ে যায়। ফলে এই পথ অচল হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার সময় হামলা চালিয়েছে, ইরান আর আলোচনায় বসবে না। কূটনৈতিক আলোচনার মাঝেই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে। ইরানের হামলার লক্ষ্য কোনো দেশ নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। অন্যদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে স্পষ্ট জানিয়েছেন, জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না, তবে সদস্য দেশগুলো চাইলে আলাদাভাবে সিদ্ধান্ত নিতে পারে। ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা, বাড়তে থাকা প্রাণহানি এবং তেল রুটে অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্য এখন এক অজানা গন্তব্যের দিকে এগোচ্ছে। প্রশ্ন একটাই, এই সংঘাত কি সীমিত থাকবে নাকি রূপ নেবে আরও বিস্তৃত যুদ্ধে? আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। গণভোট অধ্যাদেশ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহিনের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মোহাম্মদ রেদওয়ানি খোদা গত 23 ফেব্রুয়ারি এই রিট করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথের জন্য গত 16 ফেব্রুয়ারি দেয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী
গাজী মোহাম্মদ মাহবুব আলম গত সপ্তাহে আরেকটি রিট করেন। মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে এবং আরও একটি গণভোট অর্ডিন্যান্স যেটা সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছে চীন। এদিকে ইরান আমেরিকার সাম্প্রতিক হামলার মধ্যে স্পেন ইরানের বিরুদ্ধে তাদের মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে না। অন্যদিকে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ সরাসরি সংঘাতের পক্ষ না নিলেও তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধ বিমান ভুলক্রমে ভূপাতিত করে কুয়েতের সামরিক বাহিনী। কুয়েতের আকাশে মার্কিন বিমান কি করছিল এই প্রশ্ন তুলেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা ও মোরন সামরিক ঘাঁটি ত্যাগ করেছে 15টি মার্কিন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর মানচিত্রে সোমবার এ চিত্র দেখা গেছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। জাতিসংঘের সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে কোনো কাজে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হবে না বলেও জানান তিনি। এদিকে যুক্তরাজ্য শুরুতে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্মিলিত আত্মরক্ষার খাতিরে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন। আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অত্যন্ত বেশি সময় নিয়েছেন। Extraordinarily difficult for anyone to stop them from making these highly forbidden. অন্যদিকে কুয়েতে ভুলক্রমে যুক্তরাষ্ট্রের 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। দেশটিতে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কুয়েতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার কথা থাকলেও তাদের আকাশে মার্কিন বিমান কি করছিল। তারা যেমনটা দাবি করছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে যুক্তরাষ্ট্রের 3টি বিমান ভূপাতিত করেছে। বিষয়টি যদি সত্যি হয়, তাহলে এটি তো তাদের সেনাবাহিনীর সম্মান নিয়ে প্রশ্ন তুলবে। কুয়েতকে অবশ্যই জবাব দিতে হবে তাদের এখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কি করছিল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে টেলিফোনে কথোপকথনে এই সমর্থনের কথা জানিয়েছেন তিনি। আশিকুর রহমান, এটিএন বাংলা।